আসসালামু আলাইকুম, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল টিভিএস ড্রিম চ্যানেল। অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আজকে সকাল সকাল চলে আসলাম শবে বরাত ব্লগ নিয়ে, নতুন আর একটি ব্লগ টিভিএস ড্রিম চ্যানেলে। অনেক সবাইকে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা। আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম যে আজকে শবে বরাত উপলক্ষে আমি কি আয়োজন করি তার ব্লগের শুরুতে সবাইকে জানাচ্ছি শবে বরাতের শুভেচ্ছা। শবে বরাত মোবারক। কারণ কি, শবে বরাত পড়লে মনে হয় কি যে রোজাটা খুব তাড়াতাড়ি জলদি চলে আসছে। শবে বরাতটা পার হওয়া মানে আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুদিনের অপেক্ষা, তারপরে রোজা আসবে। তো রোজা আসলে তো অনেক আনন্দ মনের মধ্যে হয়। রোজা থাকা, নামাজ পড়া আর বিভিন্ন কাজে এই অনেক কিছু তো থাকে। তো আমার বিড়ালকে দিয়ে শুরু করলাম। আশা করছি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে। আর যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমি যে রান্নার আয়োজনে চলে যাব। তো আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সামনে শেয়ার করব। আজকে আমি সকালবেলা খুব ঝটপট ব্রেকফাস্ট করে নিয়েছি, চা করেছি আর গোলা রুটি বানিয়েছি। দিয়ে তো আমি বাবুর্চিদের মতো করে বাবুর্চিরা যেভাবে রান্না করে সেভাবেই আজকে আমরা কাচ্চিটা রান্না করব, যে সাধারণত রেস্টুরেন্টে যেভাবে হয়ে থাকে। আজকে কাচ্চিটা হবে একটু অন্যরকম। এর আগে আমি অন্যরকম করে কাচ্চি রান্না করেছি, সেটা আপনাদের সামনে শেয়ার করেছি। সেই ভিডিওটা আছে, আপনারা যদি দেখতে চান তো দেখে আসবেন। তো কাচ্চিতে রান্না করতে আমি কী কী ব্যবহার করব আর কী উপকরণ সব কিছু আমি এখানে রেখে দিয়েছি। এখানে কেওড়া জল আছে, তারপরে বাদাম বাটা, টক দই, ঘি, কিশমিশ, তারপর আলু বখরা, মোয়া, দুধ, মানে যাবতীয় মশলা, কাচ্চি মশলা। আর এই তো মাংস, আজকে মাটন কাচ্চি রান্না করব। এইসব মাটন, মাংস এইগুলো হলো সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করে নিব, নিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব। তাও 1-1.5 ঘন্টার মতো করে রেখে দিব মাখিয়ে, তাহলে মাংসটার ভিতরে অনেক সুন্দর নরম হয়ে থাকবে আর সব মশলাগুলো চলে যাবে। আর এই যে ফরচুন বাসমতি চাল, এটা আমি রান্না করব। আজকে আমি একটু বেশি করে রান্না করব, কারণ আজকে সেই উপলক্ষে কিছু খাবার দাবার আমরা তো সবসময় দিয়ে থাকি। বড় কিছু আয়োজন করলে আমরা একা তো খাই না, দিয়ে থুয়েই খাই। তো আমাদের আশেপাশে দিয়ে থুয়েই খাবো। তো তবে মাংস কাজ চলে আসলো। এখন আর এই যে দুধ আছে, এখানে দুধ দিব, পাউডার দুধও দিব, এমন তরল দুধও দিব। আর এখানে আমি বাসায় ঘি তৈরি করেছি, এটার ব্লগও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এই ঘিটা দিয়ে আমি রান্না করব। এই তো আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করার পরে আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। আর কি কি মশলা দেবো একসঙ্গে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি এখানে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, একসঙ্গে লং, একসঙ্গে মিক্সড করা আছে, সবগুলো ঢেলে দিলাম। সব কিছু মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এরপরে আমি দিব মরিচের গুঁড়া দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। তারপরে যে এখানে আর লবণ তো স্বাদ মতো আপনারা দিবেন, পরে চেক করে দরকার হলে দিবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যত সাবস্ক্রাইবার ভিউয়ারদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। এরপরে যে আমি টক দইটা দিয়ে দিব, টক দইটা একটু বেশি পরিমাণে দিব, আবার পরে যে তরল দুধের সঙ্গে গুলিয়ে আবার দিব। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর যে আমার ভিডিওটা প্লিজ একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন। আমি যে এখন তেমন মানে ব্লগ করা সেরকম ভালো মতো করতে পারি না, মানে চেষ্টা করি। আশা করছি যত দিন যাবে তত আরও ভালো করে করার চেষ্টা করব। আর আমি তো প্রফেশনাল ইউটিউবার না, নতুন নতুন শুরু করেছি। তো শিখতে একটু সময় লাগবে। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আমি ভালো ভিডিও করতে পারবো। আপনাদের সাপোর্ট, আপনাদের তে বোঝা যাবে যে আমি কেমন ভিডিও করছি। তো আমি বিরিয়ানি কাচ্চি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব কিছু মিশিয়ে এটা রেখে দিব। আর এটা খুব ভালোভাবে করে মিশাতে হবে, যেহেতু মাংসগুলো অনেক বড় বড়। আর এগুলো সব কিছু খাসির রানের মাংস, এগুলো টুকরা টুকরা করে নিয়ে আসা হয়েছে, বড় ছিল ছোট করে নিয়ে আসা হয়েছে। আর এটা তো সব কিছু একসঙ্গে মিক্সড করে এটা এখন সুন্দর করে ঢাকা দিয়ে
ঢেকে রেখে দেবো। আর এটা আমি রেখে দেবো, তেল দিব, সয়াবিন তেল দিব। আর একটু ঝাল দিলাম, হচ্ছে ঝালটা একটু কম হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে আপনারা যে যতখানি মাংস রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন। এটা খুব ভালোভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে চেপে ঢেকে রেখে দেবো। তো আমি হচ্ছে এক হাতে ভিডিও করছি আর এক হাতে এটা রান্নাটা ঠিক করছি। এই জন্য একটু নড়াচড়া করছি ভিডিওটা। এছাড়া আমি আলাদা রং, সস এগুলো এবার হচ্ছে সসটা দিব না, কারণ সব কিছুতে মানে কাঁচিতে সস দেওয়া চলে না আর কি। ওখানে রেখে দিয়েছি তাই। এখানে দুধ, তারপরে হচ্ছে যে আরও কিছু দিব, কারণ আছে হচ্ছে আর এই যে চালগুলো ধুয়েছি আমি। আর এই চালগুলো এখন তো 2 প্যাকেট চালই আমি ধুয়ে নিব। ধোয়ার পরে এটা হচ্ছে যে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে লবণ দিয়ে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো নর্মাল পানিতে। তাহলে হবে কি, চালগুলো বড় বড় হবে, ভাতটা বড় বড় হবে। তাই তো আমি লবণ দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি, নাড়া দিয়ে দেখে দিলাম। এটা আমি আধা ঘন্টার মতো করে ভিজিয়ে রাখবো। এটা করার পরে আমি হচ্ছে ভাতটা আবার রান্না করতে হবে, আলাদা করে রান্না করে নিব, ভাপ দিয়ে নিব, আদা সিদ্ধ করে নিব। আর রোজার মধ্যে এসব আমাদের বাসায় হতেই থাকে। তো এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি। ওই লবণটা দিয়ে চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আধা ঘন্টার মতো করে রেখে দিব। আর এটা এভাবে রেখে দিলে আধা ঘন্টা যদি লবণ মাখিয়ে রেখে দেন পানি সহ, তাহলে এই বাসমতি চালটা এমনি বড় লম্বা, আরও বেশি লম্বা হবে। ভাতগুলো দেখতে বড় বড় হবে। এরপর আমি তো পেঁয়াজগুলো কাটবো, পেঁয়াজ কুচি করবো, পেঁয়াজগুলো হচ্ছে মাংসতে দিব। ওইভাবে পেঁয়াজগুলো কাটার জন্য রেডি করছি মাংসতে দেওয়ার জন্য। আর এদিকে আমি এই তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি হচ্ছে বেরেস্তা করে দিব, কাঁচা পেঁয়াজ দিব না। পেঁয়াজগুলো একসঙ্গে আলাদা করে একটু ভাজবো, ভেজে নিয়েছি। এই পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে এটা হচ্ছে আমি মাংসের মধ্যে দিয়ে রেখে দিব। আর এদিকে আমি ভাতটা হতে দিয়েছি, আধা ঘন্টা পার হয়ে গেছে আমার। তো আধা সিদ্ধ করে নিব চালটা। আপনাদেরকে দেখাই, এখানে ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে, তাই আসলে ভাতগুলো অনেক বড় বড় হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ভাতটা আমি ফুল রান্না করব না, মনে করেন একদম সিদ্ধও না, আবার হওয়া না, মানে ইয়েও না, আধা সিদ্ধ যাকে বলে। তারপরে এটা আমার হচ্ছে যে একটা হাঁড়িতে এটা আমি এটা মাখিয়ে নিব, এই হাঁড়িটাতে রান্না করব। তো মাংসটা আমি দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে কম, কিন্তু আসলে মাংস অনেকগুলো আছে। বড় হাঁড়িতেও দিলে পরে বোঝা যাবে। কম এখানে মাংস পিস আছে, 20 পিস আছে এখানে। 20 জন বড় বড় টুকরা, 20 টুকরা। তো 20 টুকরা তো কাচ্চিতে বড় টুকরা 1 টুকরা করে হলে মানে একটা পিস হয়ে গেলেই হয়ে যায়। 20 পিস আছে এখানে। 20 পিস মানে বড় বড় মাংস। তো এরপরে আমি এই যে চালটা আদা সিদ্ধ ভাত এটা ছেঁকে নিলাম, নেওয়ার পরে আমি ভাতটা এখন দিয়ে দিলাম। এরপরে আমি যে কাঁচামরিচ দিয়ে দিব, যা যা উপকরণ দেওয়ার সবই দিয়ে দিব। তো আমরা হচ্ছে 20 জন খাবো, 20 জনের খাওয়ার মতো করে এইভাবে আমি রান্নাটা সেই পরিমাণ মতো করে নিয়েছি। তারপর আলু বখরা দিয়ে দিলাম। এইগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে। তারপর বড় এলাচ, তারপরে হচ্ছে কেওড়া জল, কিশমিশ, ওইভাবে আমি দিতে থাকবো। তারপরে সাজিয়ে দুধ লাস্টের দিকে দেবো। বা পরে যে পরিমাণ ভাত ছিল ও তারপরে ওই ভাতটুকু আবার দিয়ে দিলাম। এরপরে আবার পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজটা মাংসতে আলাদা করে দিয়েছি। আবার হচ্ছে ভাতের পুরো আলাদা করে সাজিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে সম্পূর্ণ যেটুকু আছে সব কিছু দিয়ে দিব। দিয়ে এটা হচ্ছে চাপা দিব। তো চাপা দিয়ে হচ্ছে আগুনের তাপে রান্না করব, এটা আমি দমে দমে রান্না করব কাচ্চিটা। এর আগে আমি রান্না করেছি, মাংসটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, আলাদা রান্না করে নিয়েছিলাম। কিন্তু এবার তা করলাম না, এবার কাঁচা মাংসর উপরে ভাতটা আধা সিদ্ধ করে দিয়ে দিলাম। এটা এখন দমে দিয়ে দিব চুলার আগুনে। তারপর যে ঘি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন লেগে টেগে না যায়। আর এছাড়াও তেলও দিব। আর মাংসের ভিতরে এক্সট্রা সয়াবিন তেল আমি দিয়েছিলাম।
আর মাটনে তো তেল থাকেই। আমার ছেলেকে বলেছি যে ক্যামেরাটা ধরো, আমি করি, আমি ভিডিওটা করতে থাকি। আর নাহলে হবে না। আর এদিকে আমি হচ্ছে টক দই, তারপরে তরল দুধ, আর হচ্ছে যে পাউডার দুধ, আর সামান্য একটু টক দই ছিল, একসঙ্গে ওর মধ্যে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটা ছিটিয়ে ছিটিয়ে চারি সাইডে হচ্ছে দেওয়ানো হচ্ছে। এইভাবে আমরা কাচ্চি বিরিয়ানি খাবার দাবার করে থাকি আমাদের বাসায়। চেপে চেপে দিলাম আর একটু পানি দেবো, এছাড়াও আর এক্সট্রা আরেকটু দুধের সঙ্গে রং গুলিয়ে দেবো। আজকে অন্য সময় লাল রং ব্যবহার করেছি, আজকে কমলা রংটা দিব। আমার মনে হয় যে এই রংটা দেওয়াতেই মনে হচ্ছে যে সুন্দর আসবে। মনে হচ্ছে পাকিস্তানে যারা যেভাবে রান্না করে না সেইভাবেই রান্না করা দেখে তাই মনে হচ্ছে। ওরা হচ্ছে পেশোয়ারি বিরিয়ানি, পাকিস্তানের সব হচ্ছে কাচ্চিগুলো দেখেছি ইউটিউবে, দেখে খুব ভালো লেগেছে, ওই স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। তারপরে তো আমি বাবুকে বলছি তুমি এটা ধরো, আর আমি হচ্ছে যে ওদিকে রংটা গুলাই। রং গোলানো হয়ে গেছে, এখন রংটা আমি সে জায়গায় জায়গায় ছিটিয়ে ছিটিয়ে দিব। এটা দুধের সঙ্গে দেওয়া হচ্ছে কমলা রং, এই ফুড কালার, এটা খাবারের জন্যই। কাচ্চিতে যেটা দেয় সেটাই। আর ওর সঙ্গে জাফরান ছিল, একটু জাফরান দিয়ে দিয়েছি, কালারটা এরকম আসছে। আর একটু দিব, মনে হচ্ছে কম হচ্ছে, আর একটু দিলে মনে হয় ভালো হয়। আর একটু দিব, পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। খুব একটা পানি দিব না, সামান্য একটু পানি দিব, যেমন গোস্ত থেকে অনেক পানি বের হবে। তারপরে যে দমে দেওয়ার জন্য আমি হচ্ছে ময়দা আলাদা করে ময়দা সেনে রেখেছিলাম। এটা হচ্ছে হাঁড়ির চারি সাইডে দিয়ে দিব। ওইটা দিয়ে দিচ্ছে, এটা দিয়ে একদম চাপা দিয়ে আগুনের চুলায় যাব। এভাবে উপর চারি সাইডে, হাঁড়ির চারি সাইডে দিতে হবে। এটা দেওয়ার নিয়মই হচ্ছে যে মানে দমটাই বলে দিবে যে কতখানি কীভাবে একটা আইডিয়াতে এটা রান্না করা হয়। মানে রান্না করতে করতে আমরা অভ্যস্ত, আমরা বুঝতে পারি কীভাবে করতে হবে। এভাবে দিই। তো শবে বরাত উপলক্ষে আমাদের বাসাতে এই সামান্য আয়োজন। তারপরে তো হালুয়া, তারপর আজকে নামাজের রাত, আজকে হচ্ছে আরও কিছু কাজ ছিল, সেগুলো দিলাম না, তারা ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর ঘর তার আগের দিনকে আমি সাফ সাফাই করে নিয়েছি। আর নামাজ তো আমি রেগুলারই পড়ি, সেই জন্য সবসময় বাড়ি ঘর কাপড় চোপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো রাত্রের বেলা সবাই নামাজ পড়বো, সবাই আমাদের বাসায় সবাই নামাজ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চারা সবাই নামাজ পড়ে। আর রোজার সময় আসলে আরবি পড়া, ইফতারি করা, ওটা একটু বেশি সময় হয়, আর একটু ওটা একটু বেশি বেড়ে যায়। আর এই তো আমার হয়ে গেছে এখন চাপা দেওয়া। এখন আমি পাশে আমাদের বাসা আছে, সে বাসায়, এই বাসায় তো গ্যাসের চুলায়, তার পাশের বাসায় যে আগুনের চুলায় আগে থেকে আগুন করে রেখেছিলাম। তো একটু যখন তারা জাল দিচ্ছি, কারণ এটা একটু যখন বেশি হিট হয়ে যাবে তখন আমি হচ্ছে এটা আগুনটা নিভিয়ে দিব, যে তাপে তাপে এটা করব। তো আমার হাজব্যান্ড চাপা দিয়ে দিচ্ছে। এইসব রান্না করা একটু কঠিন কাজ, তারপরেও মাঝে মধ্যে করি আমরা, বাসায় ভালো লাগে। আর এইসব জিনিস যদি কিছু করা হয় তাহলে বেশি ভালো লাগে। তো এটা বেশিক্ষণ ধরে একটু খুব বেশি না, ৬-৭ মিনিট একটু বেশি তাপ দিব। তারপরে এটার আগুনটা কমিয়ে দিব, দিয়ে চাপা দিয়ে তো আমার চাপা দিয়ে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। বাসায় নিয়ে চলে আসছি। দিয়ে আমি ওদিকে গোসলে গেছে, ওরা দেখছিলো, আমি গোসলের ওদিকে প্রিপারেশন নিচ্ছিলাম, এর জন্য আর পরবর্তী দেখা হয়নি। তারপর এসে দেখছি যে রান্না হয়ে গেছে। তো ঢাকনা খোলা হলো, দেখুন যেমন ছিল তেমন হয়ে আছে, মানে দেখে অনেক সেন্ট সুন্দর হয়েছে। তো খুব ক্ষুধা লেগে গেছিলো, এখন ক্ষুধা লেগে গেছে, সবাই খাওয়া দাওয়া করবো। ওইদিকে বাচ্চারা সবাই নামাজ পড়ে এসছে, কোনো সমস্যা নেই। তো এদিকে আমি কি যেন খুঁজছিলাম, খুঁজতে লেগে দিলাম ওকে, দিয়ে এখন হচ্ছে চামচ সন্নি দিচ্ছিলাম। এখন এটা আস্তে প্লেটে বাড়বো, প্লেটে বেড়ে টেবিলে সবাই মিলে খাবার খেতে যাবো। এছাড়াও আমি আবার বিকালবেলা হচ্ছে উটের হালুয়া বানিয়েছি, কারণ গেস্টরা আসলে দেওয়াটা হয়। আর
এই হালুয়াটা এই খাওয়ার ব্রত উপলক্ষে হয়, তাছাড়া খুব একটা বানানো হয় না। এম এটা না খুব একটা মানে এইটা এই দিনকে বানাতেই হবে এরকম আরকি। এছাড়াও মাঝে মধ্যে বানানো হলেও খুব একটা না, খুবই কম মানে না বানানোর মতনই। আর এই সব আসলে মনে হয় যে এরকম হালুয়া, রুটি এসব বানাতে হবে হয়। কেউ না দেয় নিজেরা খাওয়া হয়, আত্মীয়স্বজনরাও আসে বেড়াতে। এইজন্য করা। তো এটা সবকিছু এনে প্লেটে বাড়ছি, সবাইকে এখন টেবিলে খাবার খেতে বসে গেছে। তো আমরা সবাই এখন লাঞ্চটা করে নেব। আশা করছি আপনাদেরকে আমার রান্নাটা আপনার ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে রান্না করেছি, আর আপনাদের পছন্দ হয়েছে। আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো এরকম ধরনের আরও অনেক রান্না আমি শেয়ার করব। আমাদের চ্যানেলে আমি বিড়াল ফানি ভিডিও করে থাকি, আর এরকম ব্লগ করে থাকি, সিম্পল লাইফস্টাইল। বাচ্চারা সবাই খাবার খেতে বসে গেছে, আর আমিও বসে যাব। এরপরে বিকালবেলা আমি হচ্ছে যে হালুয়ার প্রিপারেশন নেব। তো এই তো বুটের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হচ্ছে ঘি দিয়ে, চিনি দিয়ে এটা আমি হচ্ছে যে আস্তে আস্তে করে এটা সব কিছু করবো। এলাচ, দারচিনি এখানে দিয়েছি, বাদাম আর পরে বাদাম কিশমিশ দিয়ে সাজাবো। আর আমি বাদামটা না গোটাও দিইনি, বাদাম গুলিয়ে দিয়েছি দুধের সঙ্গে, ব্লেন্ডার করে দিয়েছি। আমার বাদাম থাকলে ভালো লাগে না খেতে। তারপরে তো আমার রান্না করা হয়ে গেছে, দিয়ে আমি একটু খঞ্চায় করে নিয়েছি। এখন আমি এটা বরফি কাটবো কিছুক্ষণ পরে। তো এখন যেহেতু গরম, তো এটা সন্ধ্যার সময় কাটবো, সবাই সন্ধ্যার সময় এটা দিয়ে নাস্তা করবে। তো আর বেশি কিছু আজকে তো অনেক রান্না হয়েছে, কিন্তু খুব একটা হালুয়া করিনি, একটা হালুয়াই রান্না করেছি, সেটা হলো বুটের হালুয়া। আর মিষ্টি জিনিস খুব একটা কেউ সেরকম খাবে না। তারপর আবার আমি হচ্ছে এটা শেয়ার করতে ভুলেই গেছি যে এটা আমরা দুপুরবেলা ওই কাচ্চির সঙ্গে টক রান্না করেছি। এখানে হচ্ছে টমেটো আর তেঁতুল মিক্সড করে আর আলু বখরা, এই 3টা জিনিস মিক্স করে টক রান্না করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলে বলবেন। আল্লাহ হাফেজ।